আপনারা ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহর কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল। তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যায় মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল। আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি, না একজন দায়ী হিসেবে চিনি? কি হিসেবে চিনি? তিনি তার গল্প নিজেও বলেছেন। আমি আমার বাবা মাকে বলেছি, উনি বলেছেন, আপনারা শুনেছেন ওর আলোচনা। পরিকল্পনাটা উনি বলেছেন, পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই। চূড়ান্ত পরিকল্পনাটা কার? একটু সবাই জোরে বলো, বাচ্চারা, আমার সন্তানেরা, এপাশে যারা কন্যারা আছে, এপাশে যারা, চূড়ান্ত পরিকল্পনাটা কার? আল্লাহ শব্দ জোরে নিলে অন্তর ভালো থাকে, হার্ট ভালো থাকে, চিকিৎসকরা বলেন। আর একবার জোরে বলো, মূল পরিকল্পনাটা কার? পরিকল্পনাটা কার? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনার পরিকল্পনায় চূড়ান্ত নয়। আমি অনেককে দেখেছি, পড়ার কথা ছিল মেডিকেলে, পড়েছে ইঞ্জিনিয়ারিং এ, পড়ার কথা ছিল ইকোনমিক্সে, পড়েছে বায়োলজিতে, পড়তে চায় না। আমি গতকাল পরশু ইউনিভার্সিটির কাজে গিয়েছিলাম রাজশাহীতে। এক ছাত্র খুব করে তার অভিভাবক সহ গিয়েছে, আমার ছেলেটা উর্দুতে ভর্তি হয়েছে, কোনোভাবে তাকে চেঞ্জ করে একটা অন্য সাবজেক্টে নেওয়া যায় কিনা। আমি তাকে বললাম, দেখেন, আমার সামনে এরকম অনেক উদাহরণ আছে যে সে একটা ভালো সাবজেক্ট চয়েস করেছে, ওটাতে তার পড়ার কথা ছিল, পড়তে পারে না, হতাশ হয়ে গেছে, ভালো লাগে নাই, তার অ্যাটেনশন দিতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। এলমের প্রথম দাবি হচ্ছে, জ্ঞানের প্রথম শিক্ষা হচ্ছে, এই জ্ঞান যেন আমাকে এটা শিখায় আমার পরিকল্পনাটাই চূড়ান্ত, শেষ বা প্রথম নয়। পরিকল্পনাটা প্রথম, শেষ কার? অভিভাবক বৃন্দ, এবার অভিভাবকদের জন্য দুটো কথা বলি। আপনি আপনার পরিকল্পনা মতো এই পৃথিবীতে এসেছেন, দিন তারিখ সময় স্থান ঠিক করে। এরকম একজন ভাই ভেবে বলেন যে, হ্যাঁ মাসুদ ভাই বা মাসুদ, আমি দিন তারিখ স্থান নির্ধারণ পরিকল্পনা ঠিকঠাক করে তারপর এই পৃথিবীতে এসেছি। আচ্ছা, যদি তা না হয় যে না এটা পারি নাই, একজন বলেন আপনি দিন তারিখ স্থান ঠিক করে পৃথিবী থেকে আপনার পরিকল্পনা মতো সব কাজ শেষ করে আপনি চলে যেতে পারবেন। তাহলে পরিকল্পনা মতো আপনি আসতেও পারছেন না, পরিকল্পনা মতো আপনি যেতেও পারছেন না আপনার পরিকল্পনা মতো। পরিকল্পনা আসাটা কার? আল্লাহর। পরিকল্পনা যাওয়াটা কার? এই দুটার মধ্যে যদি আপনার কল্যাণ এবং এটা নিশ্চিত হয়, তাহলে মাঝখানে সেই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটা পরিকল্পনা পত্র, একটা গাইডলাইন দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা তো এটা পরিষ্কার বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমার এত বড় সাহস হয় কি করে? এত বড় সাহস হয় কি করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সবাই সবকিছু কমপ্লিট সারেন্ডার করেছে, আসলামা। এবং সারেন্ডার করলে কি হবে? আমরা দেখেন, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বীরা এখানে আছেন, আমরা প্রশান্তি চাই কিন্তু ইসলাম চাই না। আবার ইসলাম কতটুকু চাই, চাই যে না তা না, কতটুকু চাই, সুবিধা মতো ইসলাম চাই, আমার পছন্দ মতো, আমার ইচ্ছা মতো। অথচ ইসলামের ডিমান্ড হচ্ছে আসলিম তাসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভালো থাকতে চাই, আমি একটু সুখে থাকতে চাই, আমি একটু আরামে থাকতে চাই, আমাকে কিছু নির্দেশনা দেন। আমাদের তো নির্দেশনা দিতে বললে যে বক্তৃতা আমরা লম্বা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লম্বা বক্তৃতা করতেন না, যার যতটুকু ততটুকু তাকে বলতেন। বললেন, আমার প্রশান্তি দরকার, আমার অন্তরটা প্রশান্তি পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ বললেন, দুটো, জাস্ট টু ওয়ার্ড, দুটো শব্দ বললেন, আসলিম, পরিপূর্ণভাবে সারেন্ডার করো আল্লাহর কাছে, তাসলিম, প্রশান্তি তোমার কাছে সারেন্ডার করবে। সুবহানাল্লাহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই পাশে যারা দেখি, শুনতে পাচ্ছ তোমরা? তাহলে তোমরা সুবহানাল্লাহ বললা না কেন? বলো সুবহানাল্লাহ। এ পাশে যারা, তোমরা বলো সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক বৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একসময় আমরা শুনতাম কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় আল্লাহু আকবার, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ। এটা আমাদেরকে আতঙ্কিত করে। এটা কি আমাদেরকে আতঙ্কিত করে না প্রশান্তি দেয়? তাহলে আপনারা সন্তানদেরকে উচ্চকিত কণ্ঠে এটা শেখাবেন, শেখাচ্ছেন, এই প্রতিষ্ঠান শেখানোর চেষ্টা করছে। আমি বারবার বলে থাকি, এই প্রতিষ্ঠানের কাছে থাকে আপনার সন্তানেরা কয় ঘন্টা?
24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা থাকে তারা? সর্বোচ্চ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরলাম। 8 ঘন্টা যদি 24 ঘন্টা থেকে বাদ দেওয়া হয় তাহলে কি কমটা থাকে না বেশি থাকে? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা থাকে? 16 ঘন্টা থাকে। তাহলে আপনার সন্তানের মূল মালিক পক্ষ, মূল কর্তৃপক্ষ, মূল ট্রেইনার এই প্রতিষ্ঠান না আপনি? প্রতিষ্ঠান না বাবা মা? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন, এটাই বলেছেন। তো বাবা মা হচ্ছে তার প্রথম শিক্ষা কেন্দ্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই তো বলেছেন, আল ইলমু সালাহি, আমাকে জ্ঞান দাও, এটা আমার হাতিয়ার, এটা আমার তরবারি, এটা আমার অস্ত্র, এটা আমার মাধ্যম, এটা আমার সিঁড়ি, এটা দিয়ে আমি পৃথিবীর সবকিছু মোকাবেলা করতে পারি। বক্সার মোহাম্মদ আলী, নাম শুনেছে থাকবেন, মুরব্বীরা তো শুনেছিলেন, ছোটরা হয়তো এখনো শোনা শুরু হয়নি। বক্সার মোহাম্মদ আলী মুসলিম, উনি তো শক্তিতে কত বড় মজবুত ছিলেন। ইলম তাকে এটা শিখিয়েছে। তার পকেটে মাঝে মধ্যে মেসলাইট খুঁজে পাওয়া যেত, দেশলাই। আমি এই প্রসঙ্গ কেন তুলেছি দেখেন, আপনার সন্তান এখানে 8 ঘন্টা যদি ধরি, সর্বোচ্চ 8 ঘন্টা, আবাসিক থাকলে ভিন্ন ব্যতিক্রম, 8 ঘন্টা যদি ধরি, বাকি 16 ঘন্টার মালিক কিন্তু আপনি। সুতরাং আপনার সন্তানকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আমার পরিবারকে মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে, আমার সন্তানকে তো অমুক ভালো স্কুলে দিলাম, কই সে তো বাসায় ঢুকে আমাকে তো সালাম দিল না, আফসোস করে। তাই আমি বললাম, আচ্ছা সে সালাম দিল না, তো দরজা খুলে তুমি কি একটু জোরে সালাম দিয়ে তাকে রিসিভ করতে পারছো? আমি অপেক্ষা করছি যে দেখি, এত টাকা বেতন দিয়ে পড়াই এবং খুব আশা করে দিয়েছি একটা সুন্দর প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত, কিন্তু অনেকদিন অপেক্ষা করলাম, আমার সন্তান আমাকে সালাম দেয় না, মনটা খুব খারাপ লাগছে। তা আমি বললাম, এই খারাপ লাগার প্রতিষেধকটা কি, অ্যান্টিবায়োটিকটা কি? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন না শেখান নাই? যদি ছোটরা তোমাদেরকে সালাম না দেয় তাহলে তাদেরকে প্রহার করো, তাদেরকে শাসন করো। কি বলেছেন? সে যদি তোমাকে না দেয় তাহলে তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালামই দেন নাই, এরকম মানে কর্দমাক্ত সন্তান, কর্দমাক্ত ছোট ছেলে খেলছে, সালাম দিয়েছেন, কপালের এই কালি, কপালের এই কাদা, কপালের এই মাটি সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়ে তাকে আদরের স্নেহের চুম্বন এঁকেছেন, ট্রেনিং দিয়েছেন। তিনি ট্রেনার ছিলেন। এই জন্য তিনি তার পরিচয় দিয়েছেন বুইসতু মুআল্লিমান। আলহামদুলিল্লাহ, শিক্ষকদের মর্যাদাটা যেন আপনার সন্তানরা এভাবে উপলব্ধি করে। আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠান কখনো কখনো শাসন করে। আমাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করে, মাসুদ ভাই এখন কি সেই যুগ আছে শাসন করবে? স্কেল দিয়ে আমার সন্তানের কানের উপরে বাড়ি দিয়েছে, এটি কি ঠিক হয়েছে? আমি বললাম, ভাই ঠিক হয়েছে হয় না এটা আপনার বিবেচনার ব্যাপার, কিন্তু আমার পিঠের উপরে কোরআনের যিনি ক্লাসের শিক্ষক ছিলেন, তার বেতের বাড়ি যদি এখানে না পড়তো, তাহলে আজকে দুই একটা আরবি, দুই একটা শুদ্ধ তেলাওয়াত যতটুকু করতে পারি, ওইটুকু করার সুযোগ তৌফিক হয়তো আল্লাহ আমাকে দান করতেন না। সেই শিক্ষক এখনো বেঁচে আছেন। আমি এখনো তাকে হুজুর ডাকি না, শুধু মা স্যারও ডাকি, হুজুরও ডাকি, আমার ওয়াইফ তাকে স্যার ডাকে। আমার তো মনে পড়ে না যে আমাদেরকে পিটিয়েছে, আমাদের পিঠে দাগ ছিল, আমাদের বাবা মা কখনো অভিযোগ করেছে, আমরা কখনো অভিযোগ করেছি যে মাদ্রাসা দিয়েছেন আমাকে আজকে পিটিয়েছে। বলছে, তোমাকে পিটিয়েছে, তুমি তো পিটানোর যোগ্য না, তোমাকে যে এখনো মাদ্রাসা থেকে বের করে দেয়নি, এই তো তোমার সৌভাগ্য। এই তো তোমার সৌভাগ্য যে তোমার আচরণ, তোমার খাসলাত, তোমার পড়াশোনার স্টাইল, তোমার উন্নতি অগ্রগতি, তোমার থেকে তো মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা। প্রতিষ্ঠান তোমাকে যে এখনো রেখেছে, এটা তোমার সৌভাগ্য। আমি শিক্ষকের সাথে কথা বলবো, তোমাকে যেন আরো সোজা করে। আর ইদানিং তো আমি কোনো ক্ষেত্রে লক্ষ্য করি যে শিক্ষকদের বিরুদ্ধে ফ্যামিলি কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে। কত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। ব্যতিক্রম আছে, হইতে পারে যে কেউ সীমালঙ্ঘন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মাফ করুন সেই সীমালঙ্ঘন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। আমাদের কোনো বাড়াবাড়ি হয়ে থাকতে পারে মানুষ হিসাবে, কিন্তু ওভারঅল যদি আমার মাথার মধ্যে ঢোকে, আমার প্রতিষ্ঠান আমার সন্তানকে খাঁটি ক্যারেটে পরিণত করে দেবে, খাঁটি ক্যারেট সোনায় পরিণত করে দেবে, যেই সোনা আমার মায়েরা বোনেরা কানে পড়েন, পায়ে পড়েন না খুব একটা। এখন হয়তো বলতে পারেন হ্যাঁ পায়েও পড়ে, কিন্তু সোনাকে পিটাইয়া আগুনে দিয়া আবার পানির মধ্যে ফেলে
তাকে তৈরি করার সময় যদি আপনি স্নেহ করে বলেন, আমার এই খাঁটি সোনা তৈরি করার সময় তাকে বেশি আঘাত করা যাবে না, আঘাত করতে পারেন, আগুনের মধ্যে ফালায়েন না। আচ্ছা, যদি আগুনে ফেলবেনই আবার, তাহলে খবরদার পানির মধ্যে ফেলেন না। এই দ্বিচারিতা করেন না। এই দ্বিচারিতা করা যদি স্বর্ণের দোকানদারকে আপনি উপদেশ দেন যে ভাই স্বর্ণের দোকানদার বা স্বর্ণকার, আপনি আমার এই সোনাটাকে পিটাইতে পারেন কিন্তু আগুনে ফালায়েন না, আপনার কথা শুনবে? যদি সে আপনার কথা শুনে তাহলে সোনা তৈরি হবে। সোনা যদি তৈরি হয় তাহলে খাঁটি সোনা তৈরি হবে। আমার এই সন্তান তুল্য যারা এখানে আছেন, তাদের খাঁটি সোনা তৈরি করার জন্য তাদেরকে যেমন স্নেহ করতে হবে, তাদেরকে যেমন আদর করতে হবে, তাদেরকে যেমন ভালোবাসতে হবে, তাদেরকে যেমন উপদেশ দিতে হবে, সোনায় পরিণত করার জন্য এরকম ঠিক পিটানোটা প্রয়োজন হবে কিনা আমি জানি না, কিন্তু শাসনের জায়গাটা পরিপূর্ণ ইখতিয়ার এই মাদ্রাসার যারা আপনার শিক্ষক হিসাবে আছেন তাদের হাতে আল্লাহর উপরে ভরসা করে পরিপূর্ণভাবে আমরা সুপর্দ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা পারতে হবে, মনের দিক থেকে প্রশান্তি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সন্তানের কল্যাণের জন্য হয়তো আজকে তাকে 1 ঘন্টা দাঁড় করে রাখছে, আধা ঘন্টা দাঁড় করে রাখছে, অথবা তাকে একটা মিনি পানিশমেন্ট দিয়েছে, মিনিমাম তাকে একটা পানিশমেন্ট দিয়েছে শেখার জন্য। এটা যেন আপনাদের মনের উপর দাগ না কাটে, এটা যেন আপনাকে কষ্ট না দেয়। কারণ এই কারণে বলছি, এটা যে প্রসঙ্গে এটা বলছিলাম, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের সন্তানদেরকে সেই শেখাটায় ইমানিয়াতের প্রশ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের দ্বিতীয় জায়গাটা বলেছেন, তার মূল টার্গেট হচ্ছে আত-তাহারাত। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই দ্বীন সত্য, দ্বীন এবং হক সহ এসেছেন। বাসাফিল উম্মিন, অন্য জায়গায় বলা হয়েছে বাসাফিল উম্মিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাকে তো শুধু এটা তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই, এই তেলাওয়াতের মধ্য দিয়ে তাকে পবিত্র করা, তাকে পরিচ্ছন্ন করা, তাকে পরিশুদ্ধ করা, তার আত্মগঠনে তাকে প্রশিক্ষিত করা। তার পবিত্রতা পরিচ্ছন্নতাটা এমন যেন সে এই জমিনটাকে পরিচ্ছন্ন করতে পারে, এই সমাজটাকে পরিচ্ছন্ন করতে পারে, এই রাষ্ট্রটাকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারে, আপনার পরিবারটাকে যেন একটা জান্নাতের টুকরা বানাতে পারে। মেহেরবানি করে তাদেরকে জান্নাতের উসিলা হিসাবে তৈরি করার মতো করে যোগ্যতা সম্পন্ন ভূমিকা আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এই প্রতিষ্ঠান যে প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা এখানে আছি আমরাও যেন ভূমিকা পালন করে আমাদের এই সন্তানদেরকে দিয়ে দুনিয়াটাকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আলহামদুলিল্লাহ তানজিমুল উম্মাহকে যেন আল্লাহ তাআলা দেশের জন্য কবুল করেন, দেশ এবং জাতির কল্যাণের জন্য আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরো বৃহৎ পরিসরে, এটা শুধু একটা মাদ্রাসা মনে করব না, আমরা মনে করবে এই প্রতিষ্ঠানটা হচ্ছে দুনিয়ার কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করা, জান্নাতের জন্য এটা একটা রাস্তা আমাদেরকে বিনির্মাণ করে দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আমি তাদের কাছে দোয়া চাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এই বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের দিকে যেন আমরা ধাবিত হতে পারে, সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আপনারা যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী আছেন, আপনাদের প্রচেষ্টাও এরকম প্রতিষ্ঠানকে আরও বেশি আলোকিত করবে, আরও বেশি উজ্জীবিত করবে, আরও অনুপ্রাণিত উৎসাহিত করবে। সেই ভূমিকা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এই সুন্দর আয়োজনে কথা বলার যে সময় করে দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।